চীনের দুঃখ হোয়াংহো, কুমিল্লার দুঃখ গোমতী, আর বাংলাদেশের দুঃখ হয়ে দাঁড়িয়েছে এখন ক্রিকেটটা কোনোভাবেই হাসছে না, একেবারে জেতা ম্যাচগুলো হেরে যাচ্ছে বাংলাদেশের টাইগাররা। সুপার টাইগার আর কি, তাদেরকে টাইগার বললে হয়তো এখন বাঘেরা লজ্জা পাবে এবং সমালোচনা করতেও আর ইচ্ছা হয় না। যেমন আপনি ধরেন একটা দল বোলিংয়ে এত ভালো করার পরও ব্যাটিংয়ে গিয়ে কি করে এমন খেই হারায়। পুরো দলটা তারুণ্যে ভরা, পুরো দলে ক্রিকেটার ভালোই আছে, তাদের নামের পাশে নানা রকম স্কোর, নানা রকম সমীকরণ, নানা রকম সম্ভাবনা, কিন্তু সেই দলটা কেমন করে একটা ম্যাচ এভাবে হেরে বসে। ভারত থেকে শুরু করে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, প্রত্যেকটা ম্যাচ আপনি দেখেন যে সুপার ফোরে আসার আগে যে আমরা সমীকরণ মিলালাম, সেই সমীকরণ আমাদের মেলানোর দরকার ছিল না। আমরা চাইলে অনায়াসে ওই পর্বটা হেসে খেলে ভালোভাবে পার করে আসতে পারতাম। তারপর সুপার ফোরে এসে আমরা দুইটা জেতা ম্যাচ, মানে আমাদের ফাইনালে থাকার কথা, সেখানে আমরা থাকছি বাড়িতে আর কি, মানে আমরা বিমানের টিকিট কাটছি যেখানে আমাদের ফাইনালের টিকিটটা কাটার কথা। এই দলটা আসলে খেলা শিখবে কবে? এই দলের ধরে খেলার কিংবা বুঝে খেলার কিংবা মাথা খাটানোর আসলে স্পৃহাটা কবে জাগবে? সাকিব আল হাসান